এই কাগজ ফুলের গাছটা কিন্তু কাটিং থেকে তৈরি করা। গাছ কাটিং থেকে তৈরি করতে পারছো না, সমস্যা হচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমাদেরকে শেষ অবধি দেখতেই হবে। হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব কাটিং থেকে গাছ তৈরি করার খুব ইজি টেকনিক। আমি কিন্তু অনেক কাটিং থেকে গাছ তৈরি করেছি এই টেকনিক ফলো করে। আমরা বিভিন্ন সময় কাটিং থেকে গাছ তৈরি করার চেষ্টা করি, কারণ সত্যি কথা বলতে এখন গাছের দাম যা বেড়ে গেছে, সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না গাছ কিনে আনা। আর কি বলতো, নিজের হাতে কাটিং থেকে গাছ তৈরি করার একটা আলাদা মজা আছে। এটা কিন্তু কলিয়াস কিন্তু তোমরা কাটিং থেকে খুব সহজেই গাছ তৈরি করতে পারো। কলিয়াসের কাটিং করার পরে দেখতে পাবে এর ভেতর থেকে একটা জেল টাইপের বেরোয়। অর্থাৎ এই ধরনের গাছগুলোকে কিন্তু আমরা জেনারেলি সাকিউলেন্ট প্লান্ট বলে থাকি। যেই সমস্ত গাছের ভেতরে কাটার পরে এরকম ধরনের জেল নির্গত হয়। সবার আগে একটা কথা মাথায় রাখতে হবে, যেই কাটিংটা আমরা মাটিতে বসাবো বা বালিতে বসাবো সেই কাটিংটা কিন্তু অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে। আর যেখান থেকে আমি গাছটাকে কেটে নিয়েছি বড় গাছটার থেকে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ ফাঙ্গিসাইড বা সাফ আমি দিয়ে দিয়েছি, কারণ যেখান থেকে তোমরা গাছ কেটে নিচ্ছ কাটিং করার জন্য সেই জায়গাটায় অবশ্যই সাফ দিতে হবে। এবার একটা কনফিউশন যেটা সবার থাকে, যে কাটিং মাটিতে বসাবো না বালিতে কাটিং বসালে কিন্তু কাটিং অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে। তবে আমি এই ক্ষেত্রে কি করি, না বালিতে বসাই না মাটিতে বসাই, অর্থাৎ দুটোতেই বসাই। বালি আর মাটি দুটোকে মিক্স করে বসাই, কিন্তু বালির পরিমাণ অবশ্যই বেশি রাখি যখন আমি কাটিং বসাচ্ছি। মানে ধরো 70% বালি থাকলে 30% মাটি থাকে। আর অবশ্যই সাফ দিই, কারণ ফাঙ্গিসাইড কিন্তু তোমার মাস্ট একটা জিনিস যখনই তুমি কাটিং বসাচ্ছ বা কাটিং করছো। সঠিক পদ্ধতিতে যদি কাটিং বসাও তাহলে কিন্তু গাছ হবেই 100% গ্যারান্টি। এরপরে যেই স্টেপটা সেটা হচ্ছে রুটিং হরমোন। তো অনেকেই তোমরা প্রশ্ন করে থাকো যে দিদি রুটিং হরমোন কোথায় পাবো। কাটিং এইড আমি জেনারেলি ইউজ করি রুটিং হরমোন হিসেবে। ন্যাচারাল রুটিং হরমোন যদি তোমরা ইউজ করতে চাও তাহলে অ্যালোভেরা জেলের থেকে ভালো আর কিছু হয় না। আমি কিন্তু কাটিং এইড ইউজ করে থাকি রুটিং হরমোন হিসেবে। আমার চ্যানেলে কাটিং এইডের ভিডিও আছে, তোমাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। যেই কাটিংটা মাটিতে বা বালিতে বসাবে সেই কাটিংটার নিচের পোর্শনে ঠিক এইভাবে ভালো করে রুটিং হরমোন লাগিয়ে নেবে। আর অবশ্যই কিন্তু কাটিংটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে। আরও একটা জিনিস তোমরা নিশ্চয়ই নোটিস করেছো, আমি যখন কাটিংটা করেছিলাম বড় গাছটা থেকে তখন কিন্তু কাটিংটার মধ্যে অনেক পাতা ছিল, কিন্তু আমি সেই সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছি। এটা কিন্তু আরও একটা ব্যাপার যেটা অনেকেই ভুল করে থাকি আমরা, কাটিং কিন্তু পাতা সমেত অবস্থাতেই বসিয়ে দিই, কিন্তু সেই ক্ষেত্রে রুট বেরোতে অনেক বেশি সময় লাগে। তো কাটিং বসাবার সময় অবশ্যই বড় পাতাগুলো ছিঁড়ে দেবে, সেক্ষেত্রে নতুন পাতা গজাবে অনেক তাড়াতাড়ি। আর অবশ্যই বসাবার পরে 1 সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখবে। আমার কলিয়াসের কাটিংটা বসানো হয়ে গেছে। এরপর আমি তোমাদের সাথে আরও একটা গাছের কাটিং শেয়ার করব। আর এখানে যে দুটো পাতা আছে এই পাতাগুলোকেও আমি ছিঁড়ে দিচ্ছি। এরপরে আমি জল দিয়ে দেবো গাছটাতে। তো অবশ্যই কাটিং যে কোনো গাছের বসাবার আগে যেই স্টেপগুলো যেই পয়েন্টগুলো আমি বললাম সেগুলো মাথায় রাখবে। আর কলিয়াস কিন্তু বিভিন্ন টাইপের হয়, ডিফারেন্ট কালার হয় পাতা, সেই জন্যই কিন্তু আমাদের দেখতে ভালো লাগে। এরপরে আমি অ্যাডেনিয়ামের দুটো কাটিং নিয়েছি। কাটিং নেওয়ার পরেই কিন্তু আমি ওই জায়গাটাতে একটুখানি সাফ দিয়ে রেখেছিলাম। এরপরে যেটা করব, এই যে ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কাটিংগুলোর নিচের থেকে কিছুটা পোর্শন কেটে নেব, কারণ যখন আমি কাটিংটা করেছিলাম তখন আমি নর্মাল স্ট্রেটভাবে করেছিলাম। তো অবশ্যই এই কথাটা তোমরা মাথায় রেখো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইরকমভাবে যদি কাটিং করো তাহলে কিন্তু গাছের রুট অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়। ঠিক এরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর কাটিংটা খুব শার্প হতে হবে, মানে একবারেই যেন কেটে যায়, এটা মাথায় রাখতে হবে। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে মাটিতে আমি আরও একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে সিন্ডার হচ্ছে পাথরকুচি। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে অসুবিধা নেই, তোমরা ঠিক আমি আগের কাটিংটা যেভাবে বসালাম 70% বালি আর 30% মাটি, ঠিক সেইভাবেই কাটিং বসাতে পারো। ঠিক আগেরটার মতন এই কাটিংগুলোকেও রুটিং হরমোনের মধ্যে ডিপ করে নিয়েছিলাম। এইভাবে আমি কাটিংগুলোকে বসিয়ে দেবো। আর একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যেই টবে বা যেই পাত্রতে কাটিং বসাচ্ছ সেই পাত্রর নিচে যেন ওয়াটার ড্রেনেজের ভালো মতন বন্দোবস্ত করা থাকে, না হলে কিন্তু কাটিং হবে না, রুট রট হয়ে যাবে, কাটিং পচে যাবে। গাছ লাগাবার সময়ও যেরকম আমরা ওয়াটার ড্রেনেজের কথাটা মাথায় রাখি, কাটিং লাগাবার সময়ও কিন্তু ঠিক সেটা মাথায় রাখতে হবে। যেই পাত্রতে বা যেই টবেই তোমরা লাগাও যাতে
ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দরভাবে করা থাকে, তাহলেই কিন্তু কাটিং সুন্দরভাবে হবে। আর যেটা বললাম একটুখানি ছায়াযুক্ত স্থানে রাখবে প্রথম 1 সপ্তাহ। এইখানে যেই গাছগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা গাছই কিন্তু আমার কাটিং থেকে করা। এই যে এই ডেভিলস ব্যাকবোনটা এটাও কিন্তু আমি ছোট্ট কাটিং বালিতে বসিয়েছিলাম। এই পেন্সিল প্লান্টটা এটাও কিন্তু আমার কাটিং থেকে করা। তো কাটিং থেকে কিন্তু তোমরা খুব অল্প সময়ে খুব ইজিলি গাছ করতে পারো যদি তোমরা এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো। আর প্রত্যেকটা স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তোমরা সাকসেসফুল হবে কাটিং থেকে গাছ করার ক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।